সাথে দখল হয়ে যাচ্ছে বেশিরভাগ জায়গায়। ৬ কোটি টাকা ব্যয়ে খালটি সংস্কার করা হলেও অব্যবস্থাপনায় নষ্ট হয়েছে এর সৌন্দর্য। মানিকগঞ্জ থেকে বরিল ইসলাম মিহিরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য ব্রিটিশ আমলে খনন করা হয়েছিল মানিকগঞ্জ শহরের একমাত্র খাল। কালীগঙ্গা নদী থেকে ৬ কিলোমিটারের দীর্ঘ এই খালটি মিশেছিল মানিকগঞ্জ শহরে। শহরের প্রবীণ মানুষেরা জানান, এই খালে একসময় নৌকা বাইচ হতো, জোয়ার ভাটা তো ছিলই। আমাদের দুই মানুষ সমান এখানে জল চৈত্র মাসের দিনেও থাকতো, কিন্তু এখন তো তা থাকে না। খালের চারদিক নোংরা এবং আশেপাশে যত নোংরা এখানে ফেলা হয়, এবং এর আরেকটা কারণ হচ্ছে যে নোংরা ফেলার কোনো ডেফিনিট প্লেস নেই। কিন্তু একসময় খালে অবাধে ময়লা আবর্জনা ফেলা এবং দুপার দখল হয়ে যাওয়ার কারণে খালটি পরিণত হয় ড্রেনে। এই খালটার তলদেশ আরো ভরাট করতে হবে এবং প্রসারিত করতে হবে। একটাই মাত্র পথ ছিল, স্লুইস গেটটা পারফেক্ট প্রযুক্তি দিয়ে সেটাকে তৈরি করা, তলদেশটা গভীর করা এবং স্ল্যাবগুলো স্ট্রং দেয়া, যাতে সেটা ধইসা পইড়া তলদেশ ভরাট না হয়ে যায়। পৌর সামাজিক কল্যাণ সমিতির সভাপতি জানান, ২০০৭ সালে ৬ কোটি টাকা ব্যয়ে খালটি সংস্কার করে দুপাশে ব্লক দিয়ে তৈরি করা হয় হাঁটার রাস্তা। কিন্তু বছর না ঘুরতেই কর্তৃপক্ষের অবহেলায় নষ্ট হয়ে যায় এর সৌন্দর্য। অতি দ্রুত এটা সংস্কার করে এটা যে কারণে কোটি কোটি টাকা আনা হয়েছে সেই কারণটা বাস্তবায়ন করা, যাতে খালটা সৌন্দর্য বৃদ্ধি থাকে, প্রতিনিয়ত পানিটা সরবরাহ থাকে। যদিও পৌর মেয়র বরাবরের মতোই আশ্বাস দেন, খুব দ্রুত খালটির সংস্কার শুরু হবে। প্রতি বছর কাটলে প্রতি বছরই বন্ধ হয়ে যায়, কোটি কোটি টাকা নষ্ট হয়। আমরা এখন দুই সুইচ গেট দুই জায়গায় আটকাইয়া আমরা এখানে ওই পানি ছেড়ে দিলে। এলাকাবাসী দাবি জানান, দ্রুত খালটি সংস্কার ও দখলমুক্ত করে এটি আগের অবস্থানে ফিরিয়ে আনার। শাকিলা শম্পা, ৭১।